যে রাতটা কাটাতে হয় একটা মাঠ। আপনারা আমাকে বলেন, লক্ষ লক্ষ নারী, লক্ষ লক্ষ পুরুষ, কত লাখ আপনি হিসাব করতে পারবেন না। অনেকে একটা বেয়াদবি শব্দ বলে। খাজা আব্দুল ওয়াহিদ রাহিমাহুল্লাহ, খাজা আব্দুল ওয়াহিদ রাহিমাহুল্লাহ সিস্তিয়া তরিকার বড় একজন শায়েখ ছিলেন। খাজা আব্দুল ওয়াহিদ একদিন রাতের বেলা ঘুমিয়ে দেখতেছেন যে ওনার জন্য জান্নাত দেখানো হচ্ছে। ঘুমে উনি জান্নাত দেখতেছে, জান্নাতের ভিতরে উনি আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করে বলছে, রব্বে কারীম, আমি তো দুনিয়াতে বিবাহ করলাম না, তবে আমার বিবি এই জান্নাতের ভিতরে কে হবে? আওয়াজ আসছে, খাজা আব্দুল ওয়াহিদ, তোমার এই জান্নাতের ভিতরে যাকে বিবি হিসাবে দেওয়া হবে, জান্নাতের ভিতরে বিবাহ করিয়ে দেওয়া হবে, সে হলো মাইমুনা, একজন দাসী। সে ছাগল চড়ায় জমিনের ভিতরে, সেও কোনোদিন পুরুষের আইতে আসে নাই, বিবাহ করে নাই। তুমি আমি আবার ইবাদত, আল্লাহর ইবাদত করতে গিয়ে তুমিও বিবাহ করো নাই। মাইমুনা দাসী, সেও বিবাহ করে নাই। এই দুইজন বিবাহ করো নাই জমিনের ভিতরে, দুইজনের বিবাহ আমি জান্নাতের ভিতরে পড়াইয়া দিব। খাজা আব্দুল ওয়াহিদ রাহিমাহুল্লাহ তিনি স্বপ্নে বলতেছেন, রব্বে কারীম, এই মাইমুনা দাসীকে কোথায় দেখা যাবে? আল্লাহ বলছেন, অমুক পাহাড়ের চূড়ায় ছাগল চড়ায় একাকিত্ব জীবন বেছে নিয়েছে। ছাগল একদিকে থাকে আর গাছের ছায়ার নিচে যায় নামাজে বসে বসে আমি মালিকের ইবাদতে মশগুল থাকে। বিয়ে শাদী করে নাই, আমি মালিককে পছন্দ করে নিছে, মালিকের ইবাদত করতে গিয়ে বিয়ে শাদী করে নাই, তার সাথে তোমার বিবাহ দিব। ঘুম ভেঙে গেছে, সকালবেলা উঠে রওনা দিছে। খাজা আব্দুল ওয়াহিদ রাহিমাহুল্লাহ রওনা দিয়েছেন, যেখানে পাওয়া যাবে ওই জায়গায় গিয়ে দেখেন ঠিকই ওই জায়গা মতো যায় নামাজ বিছিয়ে গাছের ছায়ার নিচে ইবাদতে মশগুল হয়ে আছে, নামাজ পড়তেছে। নামাজ শেষ করে খাজা আব্দুল ওয়াহিদ ডাক দিবেন পিছন থেকে, নামাজ শেষ যখন হবে এই সময় অপেক্ষমান হয়ে দাঁড়িয়ে আছেন। কিন্তু মাইমুনা দাসী ডান দিকে সালাম ফিরিয়েছেন, বাম দিকে সালাম ফিরানোর সাথে সাথে বলছেন, ও খাজা আব্দুল ওয়াহিদ, তুমি এখানে আইছো কেন? পিছনে তাকাই নাই, কিন্তু সামনের দিকে তাকিয়ে বলছেন, ও খাজা আব্দুল ওয়াহিদ, তুমি এই জায়গায় কেন? তোমার সাথে তো আমার জান্নাতে দেখা হওয়ার কথা, তুমি এখানে কেন? তোমার সাথে তো আমার জান্নাতের ভিতরে দেখা হবে, তুমি এই জায়গায় কেন আসছো? খাজা আব্দুল ওয়াহিদ বলতেছে, আমি যেই জায়গায় আসছি তুমি এটা জানলা কেমনে? মাইমুনা দাসী বলতেছেন, তুমি এখানের ঠিকানা যেইভাবে পাইছো, তুমি যে আইছো আমিও এমনি এমনি জেনে গেছি। সম্পর্ক শুধু তোমার সাথে মালিকের না, আমার সাথেও সম্পর্ক মালিকের খারাপ নয়। সম্পর্ক শুধু তোমার সাথে মালিকের ভালো যে তা না, সম্পর্ক আমার সাথেও মালিকের খারাপ না। যে তোমাকে আমার ঠিকানা দিয়েছে